রাজনীতিতেও হালাল হারাম আছে। আপনি রাজনীতি করেন হালাল উপায়ে, আপনার রাজনীতি আপনাকে জান্নাতে নিয়ে যাবে। রাজনীতি করেন হারাম উপায়ে, আর কোনো সুদ ঘুষ মদ গাঞ্জা খাওয়া লাগবে না, শুধু হারাম রাজনীতি আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, মরলেই টের পাবেন। রাজনীতিতেও হালাল হারাম আছে কিনা? রাজনীতি কেমনে করলে হালাল হয় আর কেমনে করলে হারাম হয় সেটা জানে কে? আলেম। আমার রাজনীতি করতে হবে কাদের পরামর্শ মতো? আলেম। দুঃখের বিষয়, আমাদের সমাজে যারা যারা রাজনীতি করেন, আজ পর্যন্ত আমি এমন একজন রাজনীতিবিদ বাংলাদেশে পাইলাম না যে রাজনীতিবিদে জানে যে কেমনে রাজনীতি করলে হালাল হয় আর কেমনে হারাম হয়। জানে ওই কেমনে রাজনীতি করলে হালাল হয় আর কেমনে রাজনীতি করলে হারাম হয় যদি জানেই না, তাহলে হে হালাল রাজনীতি করবো না মন গড়া রাজনীতি করবো? তোমার আর কোনো গুণা লাগবে না, তোমার মন গড়া রাজনীতিই তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, এইটাই তোমার জন্য যথেষ্ট। এই কারণে আপনারা যারা যারা রাজনীতি করেন অন্তত আপনাদের জানা থাকা দরকার রাজনীতি আবার হালাল কেমনে হয়, হারাম কেমনে হয়। যে রাজনীতির কারণে জনগণকে 6টা পাওনা পরিশোধ করা যায়, যে রাজনীতি করে জনগণের পাওনা আদায় করা যায়, জনগণের অধিকার আছে 6টা সরকারের কাছে। যারা রাজনীতি করে এরা জানে না, সরকারের কাছে জনগণের 6টা পাওনা আছে, পাওনা অধিকার, প্রাপ্য, জনগণের হক। কোন শব্দটা কইলে সহজে বুঝে না তারা? আরবি ভাষায় বলে হক, বাংলা ভাষায় বলে প্রাপ্য, আমাদের এলাকার ভাষায় কয় পাওনা। কোনটা বুঝেন? পাওনা। সরকারের কাছে 6টা পাওনা আছে। যদি রাজনীতি কইরা, নির্বাচন কইরা, আন্দোলন কইরা গদিতে গিয়া জনগণের 6টা পাওনা যদি পরিশোধ করতে পারে, তার রাজনীতি হালাল, আন্দোলন হালাল, নির্বাচন হালাল, গদিতে বসা হালাল। আন্দোলন কইরা, নির্বাচন কইরা, সংখ্যাগরিষ্ঠতা পাইয়া সরকার গঠন করার পরে যদি জনগণের 6টা পাওনা পরিশোধ করে না, তার রাজনীতি হারাম। তার নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী তাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, তার রাজনীতি তারে জাহান্নামে না নিয়ে ছাড়বে না। বুঝে থাকলে বলেন তো, রাজনীতির মধ্যে হালাল আছে? জনগণের পাওনা দিতে পারলে রাজনীতি হালাল, জনগণের পাওনা না দিলে রাজনীতি হারাম। এখন প্রশ্ন জাগে, জনগণের কটা পাওনা সরকারের কাছে? 6টা। 1 নম্বর, খাদ্য ব্যবস্থা। তোমার দেশের কোনো জনগণ খাদ্যের অভাবে যেন উপবাস থাকতে না হয়, এই ব্যবস্থা করা সরকারের কাছে জনগণের পাওনা। আমার দেশের জনগণের কেউ যেন খাদ্যের অভাবে যেন উপবাস দিন কাটাতে না হয়, উপবাস যেন রাত কাটাতে না হয়, এটা হলো 6 পাওনার 1 নম্বর। 6 পাওনার মধ্যে 1 নম্বর কি? খাদ্য ব্যবস্থা। 2 নম্বর বস্ত্র ব্যবস্থা। 3 নম্বর শিক্ষা ব্যবস্থা। 4 নম্বর চিকিৎসা ব্যবস্থা। 5 নম্বর বাসস্থান। বাড়িঘর ছাড়া যেন কোনো জনগণকে উদ্বাস্তুর মতো জীবনযাপন করতে না হয়, প্রত্যেকটা নাগরিকের বাড়িঘরের ব্যবস্থা করে দিতে হবে সরকারের। সরকারের কাছে জনগণের 5 নম্বর পাওনা। 6 নম্বর পাওনা হইল নিরাপত্তা। দেশের ভিতরের কেউ যেন কার সাথে জুলুম অত্যাচার করতে না পারে, এই নিরাপত্তা দিতে হবে সরকার জনগণকে। দেশের বাইরের কেউ যেন দেশের ভিতরের উপর অন্যায়ভাবে হামলা করিয়া অত্যাচার, নির্যাতন, খুন খারাপি করতে না পারে, সীমান্ত পাহারা দেওয়ার ব্যবস্থা সরকারের করতে হবে, যেন সীমান্তের ভিতরের কোনো মানুষের উপর দেশের বাইরের কোনো মানুষ যেন হামলা করার সুযোগ না পায়। এটার নাম নিরাপত্তা ব্যবস্থা। কটা হইল? 6টা। খাদ্য ব্যবস্থা, বস্ত্র ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, বাসস্থান ব্যবস্থা আর নিরাপত্তা ব্যবস্থা।
এই 6টা হইল সরকারের কাছে জনগণের পাওনা। দিতে পারলে তোমার রাজনীতি হালাল, না দিতে পারলে জীবনভর হারাম রাজনীতি করছো। রাজনীতি করতে করতে চুলদারি না শরীরে সবগুলি পশম পাকাইছ, আর রাজনীতি করতে করতে ফাকনা চুলদারি নিয়ে মরবে। তোমার মরতে দেরি হতে পারে, তোমার রাজনীতি তোমার জাহান্নামে পৌঁছাতে দেরি হবে না। এবার বুঝে থাকলে বলেন, রাজনীতি যদি সংসারের কাজ হইয়া থাকে, এটা আলেমদের কথা মতো করতে হবে কেন? হালাল হওয়ার জন্য। রাজনীতি হালাল কেমনে হয়? জনগণের 6 পাওনা দিলে। বলেন আমার কথা বলেন কিনা? রাজনীতি হালাল কেমনে হয়? জনগণের পাওনা 6টা দিলে। জনগণের পাওনাগুলি না দিলে রাজনীতি হালাল না হারাম? এই 6 পাওনার মধ্যে 1 নম্বরটা কি? জনগণের একটা মানুষ যেন উপবাস, খাওয়ার অভাবে যেন উপবাস দিন রাত কাটাতে না হয়, এই ব্যবস্থা করা সরকারের কাছে জনগণের। বলেন তো, বাংলাদেশের কোনো নাগরিক খাদ্যের অভাবে উপবাস দিন রাত কাটায় কিনা? তাইলে বাংলাদেশের গদিতে যত সরকার ওই যত সময় যায়, জনগণের 1 নম্বর পাওনাটা কি দেয়? দেয় না। এদের রাজনীতি হালাল না হারাম? হারাম। বছরে বছরে মক্কা যাও, মক্কা তো আবু জাহেল গেছে, আবু জাহেলের বাড়ির তো মক্কা ছিল। মক্কা যাওয়া তোমারে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। জনগণের খাদ্য ব্যবস্থা কেন দিলা না? এই কারণে তোমার রাজনীতি তোমারে জাহান্নামে না নিয়ে যাবে না। আমাদের দেশের গদিতে এই 52-53 বছরের ভিতরে যত সরকার যত দফায় গদিতে গেল, কেউ ওই জনগণের খাদ্য ব্যবস্থা ঠিক মতে দিতে পারে। কেন দিল না? লক্ষ কোটি টাকা ব্যাংকে জমা রেখে জনগণকে উপবাস রাখে কেন সরকারে? কারণ হইল, ওইখান থেকে নিয়ে যদি আপনারা দেয়, তাহলে চুরি করে বিদেশ পাঠাইতে পারে না। বলেন, সরকারি তহবিলে সম্পদ না থাকার কারণে আপনারা উপবাস রাখে না? আপনারা খাওয়াইলে চুরি করতে পারে না? এই কারণে আপনাদেরকে না খাওয়াইয়া ওই দিক দিয়ে না। বলেন, এদের রাজনীতি হালাল না হারাম? হারাম। যতই নামাজ পড়ো আর যতই রোজা রাখো, যতই হজ করো আর যতই তসবিহ পড়ো, ওজিফা টিফো, মরণের দেরি হতে পারে, তোমার রাজনীতি তোমার জাহান্নামে পৌঁছাতে দেরি হবে না মোটেও। এবার বুঝে থাকলে বলেন, রাসূল বলেছেন, আলেম হওয়া জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ। আলেমের ছাত্র হওয়া জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ। যারা আলিম না ছাত্র না, এদের জন্য জাহান্নাম থেকে বাঁচার কত নম্বর পথ? 3 নম্বর পথটা কি? আলেমদের কথা মতো জীবনের সকল কাজ করো। মনে আছে কি? জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ, এটা আলেমদের জন্য নয়, ছাত্রদের জন্য নয়। জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ হইল, যারা আলেম না ছাত্র না, এদের জন্য পথটা কি? আলেমদের কথা মতো সকল কাজ করো। আমাদের বোঝার ব্যাপার হইল, ধর্মের কাজগুলি আলেমদের কথা মতো করবো কেন? শুদ্ধ হোক। সংসারের কাজগুলি আলেমদের কথা মতো করবো কেন? এই 2 কথা জীবনে ভুলবেন না, জীবনে কোনোদিন ভুলবেন না। আলেমদের কথা মতো আমরা যারা আলেমা না, মাদ্রাসার ছাত্র না, আমরা ধর্মের কাজগুলি আলেমদের কথা মতো করবো সহি শুদ্ধ হওয়ার জন্য। আর সংসারের কাজগুলি আলেমদের কথা মতো করবো কেন? হালাল। এই কথাগুলি জানা বুঝা জীবনভর মনে রাখা অত্যন্ত জরুরি। কিন্তু আমাদের সমাজে আজকে জরুরি কথা মানুষকে শুনাইয়া জানাইয়া বুঝাইয়া দেওয়া, যার নাম হেদায়েত, এই যার নাম ওয়াজ, আমাদের সমাজে আজকে ওয়াজের মাহফিল খুব কম হয়, আওয়াজের মাহফিল বেশি। ওয়াজ মাহফিল বেশি না আওয়াজ মাহফিল বেশি? এই জন্য আমার আওয়াজে মানুষ আকৃষ্ট হইয়া আমার ভক্ত হবে, এই লক্ষ্যই তাকে বেশিরভাগ বক্তা দেয়।
নবীর কথা, রসুলের কথা, কোরআন হাদিসের কথা শুনে মানুষ জাহান্নাম থেকে বাঁচার পথ শিখবে, এই উদ্দেশ্য খুব কম বক্তাদের মাথায় থাকে। কথা বুঝতে পারছেন? এই কারণে জরুরি কথা বেশিরভাগ বক্তায় কয় না। বেশিরভাগ বক্তায় খালি ওয়াজ করে না, খালি আওয়াজ শোনায়, আওয়াজ। বেশিরভাগ বক্তায় আপনারা ওয়াজ শোনায় না, বেশিরভাগে আওয়াজ শোনায়, আওয়াজ। আওয়াজের মধ্যে হেদায়েত নাই, ওয়াজের মধ্যে হেদায়েত। আওয়াজও হেদায়েত না, ওয়াজে হেদায়েত। আওয়াজও যদি হেদায়েত থাকতো তাহলে তো সবাত না গিয়া গানও গেলে এখানে তো আওয়াজ আছে না, গানও আওয়াজ না, আওয়াজ আছে, হেদায়েত নাই। কাজে আওয়াজ আর হেদায়েত এক কথা না। কোরআন হাদিসের সহি শুদ্ধ কথা বুঝাইয়া দেওয়ার নাম হেদায়েত, এটা হইল ওয়াজ। আর মানুষকে কোরআন হাদিসের জরুরি কথা না শোনাইয়া, না বুঝাইয়া